নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। কালকের কিছু ভিজা জামা কাপড় ছিল, তাই আর কি মেলে দিচ্ছি। ভালোই কিন্তু রোদ্দুর উঠেছিল আজকে। তারপর তো দেখো বিছানাটা আর কি গুছিয়ে নিচ্ছি। সব ঘরের বিছানা কিন্তু গোছানো হয়ে গেছে, আমারটাই আর কি পিছনে আর কি গোছাচ্ছিলাম। তো সবটা দেখানো তো আর সম্ভব না। কালকে তো গেছিলাম বাজারে, দেখতে পেলে তো প্রচণ্ড কাদা ছিল, চপ্পলগুলো কিন্তু অনেক কাদা লেগে গেছিলো। তাই আমি দেখো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর পিছনে ওই যে কটা জামা আছে না, ওই কটা আর কি ধুয়ে দেবো। ফ্রেশ হয়ে তো চলে আসলাম রান্নাঘরে। দেখো এই দুধ চা বানাতে আর খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। সাথে কিন্তু ছিল কালকে রুটি আর কি, বাসি রুটি। আমার বাসি রুটিতে চা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো চা খেতে বসে গেছে। আর মা দেখো আমাকে কত চা দিয়েছে, সবার কিন্তু খাওয়া গেছে, আমি আর কি লাস্টে ছিলাম আর কি খেতে। তো অনেকক্ষণ কিন্তু হয়ে গেছে সময়। তারপরে কিন্তু আমি স্নান করে দেখো চলে এসেছি। স্নান করে আর কি কাজ, যেটা সবারই, এই যে মুখে কিছু একটা মাখা, মুখে এই যে সানস্ক্রিনটা মেখে নিলাম। তারপর তো চলে আসলাম পুজো দিতে। যে গোপুসোনাকে একটু নর্মাল জলে আজকে স্নান করে দিচ্ছি, কারণ ঘটা করে আজকে স্নান করিয়ে দিইনি। তারপর তো যে মুছে দিলাম। আর কালকে বলেছিলাম না যে জামা কিনে এনেছি আর টুপি কিনেছি, আজকে কিন্তু ওই জামাটা আজকে গপুকে পরিয়ে দেবো। পরাতে গিয়ে তো আমার নাজেহাল অবস্থা, কারণ পরাতেই পারছিলাম না ঠিকঠাক করে। এত ছোট জামার এত ছোট গপু আমার হাতের থেকে কিন্তু বারবার সরে যাচ্ছিল, আমি ঠিক করে জামাটা পরাতে পারছিলাম। তারপর তো অবশেষে পরিয়ে দিলাম। দেখো কত কিউট লাগছে। আর এই টুপিটা কিন্তু মানে মোটকটা গোপুর পারফেক্ট মানে সাইজে এসেছে। আর কিনতে গেলে তো আমি বেশি বড় কিনে ফেলি, আজকের এই মোটকটা একদম ঠিকঠাক হয়েছিল। কত কিউট লাগছে দেখো আমার গোপুসোনাকে। তারপর তো দেখো খেতে চলে আসলাম। আজকে মা বেশি কিছু রান্না করেনি, ওই নদীর কচুর আছে লতি আর কি একটা মাছ ছিল মনে নেই, আর ছিল ঝিঙে তরকারি। তো চলো খেয়ে নিই, বিকাল কিন্তু হয়ে গেছিলো। তারপরে একটু শুয়ে মানে বসেছিলাম। তারপরে উঠোনটা একটু ঝাড় দিয়ে নিলাম। তো তোমরা বন্ধুরা, আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা কিন্তু লাইক কমেন্ট কিছুই করো না। তো তোমরা যদি উৎসাহ না দাও তাহলে কী করে আমরা ভিডিও বানাবো বলো। তারপর তো বৌদিদের বাড়িতে আসলাম। আর এখানে দেখো লাগানো হবে ফুল। তো ফুল ফুটলে অবশ্যই কিন্তু তোমাদের দেখাবো। বৌদি আর আমি তো রাস্তায় একটু হাঁটতে বেরিয়েছি। তারপর তো বাড়ি চলে আসলাম, একটু গল্প করছিলাম মানে বৌদিদের ঘরে বসে। তো ভিডিওটি আর বড় করলাম না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।